রাকেশ তার বন্ধুদের সঙ্গে এক সপ্তাহ মানালি ট্রিপের পর আজই বাড়ি ফিরছে। তাকে বাড়ি ফিরতে দেখে মা, বাবা আর বোন খুব খুশি হয়। আনন্দে সবাই তাকে স্বাগত জানায়। আর যেই রাকেশ ঘরে প্রবেশ করে, সারা বাড়ি চিৎকার করে ওঠে। হঠাৎ করে রাকেশের মনে হয় কেউ যেন তাকে পেছন থেকে ধাক্কা দিল। তার ফলে সে ভেতরে এসে পড়ে যায়। মা বাবা জিজ্ঞেস করে যে কি হয়েছে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। ও কি বলবে, শুধু এটুকুই বলে ওঠে, মনে হচ্ছে পাটা পিছলে গেছে। সে এবং তার পরিবার এত হালকা ভাবে নিচ্ছিল, আসলে সেটা এত হালকা ছিল না। রাতের বেলা ঘুম থেকে উঠে রাকেশ বাথরুমে গেল। আর যেই সে মুখ ধুয়ে আয়নার দিকে তাকালো, অমনি চিৎকার করে উঠল। আয়নায় দেখা গেল ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর অঘরী সাধু। সে ভয়ঙ্কর ভাবে হাসছিল। তাকে দেখেই সে ঘাবড়ে গিয়ে পেছন ফিরে তাকায়, কিন্তু সেখানে কেউ ছিল না। এটাকে ও নিজের ভুল মনে করে আবার এসে বিছানায় শুয়ে পড়ল। আর যেই সে তার মনে হলো তার চোখের সামনে দাঁড়িয়ে ওই অঘরী অট্ট হাসি হাসছে। সে ভয় পেয়ে উঠে বসে, চারদিকে তাকাতে থাকে, কিন্তু কোথাও কেউ নেই। আর তখনই সে ওই অঘরী বিকট কণ্ঠস্বর শুনতে পেল, আজ তুই মরবি, আজ তুই মরবি। সে ভয়ে চিৎকার করে ওঠে, কে কে এখানে? তখনই সেই কণ্ঠস্বর থেমে যায়। চারদিকে নীরবতা ছড়িয়ে। সে এদিক ওদিক দেখতে থাকে, আর তার বাবার গলার আওয়াজ শুনতে পায়। কি হয়েছে বাবা? শুনেই সে চমকে উঠে দেখে তার বাবা মা সবাই দাঁড়িয়ে রয়েছে। তাকে কিছু বলতে না দেখে মা বলে ওঠে, অত দূর থেকে এসেছে, মনে হয় কোনো স্বপ্ন দেখেছে। তুই শুয়ে পড় বাবা। এ কথা বলেই তারা ওখান থেকে চলে গেল। তাদের চলে যাওয়ার পর রাকেশ বেশ কিছুক্ষণ ঘাবড়ে গিয়ে এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু কোনো আওয়াজ শুনতে না পেয়ে সে আবার পাশে কিছুক্ষণ সে চোখ খুলে শুয়ে থাকলো। কিন্তু যখনই সে চোখ বন্ধ করলো, আরো একবার সে ওই ভয়ানক অঘরীর অট্ট হাসি শুনতে পেল। চোখের সামনে তার চেহারা ভেসে উঠল। এবার তুই মরবি, এবার তুই মরবি। সে আরেকবার ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠে বসলো, কে ওখানে, কে ওখানে? সাহস থাকে তো সামনে এসো। তখনই তার বাঁ কাঁধের উপর একটা হাত এসে পড়ল, পেছন দিকে ঘুরিয়ে দিল। সে ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠল। সে দেখলো তার ছোট বোন দাঁড়িয়ে। বোন জিজ্ঞেস করলো, কি হলো রে দাদা? তখন ঘাবড়ে গিয়ে মা বাবাও সেখানে এসে হাজির হল। মা খুব চিন্তা নিয়ে সামনে এসে বলল, কি হয়েছে বাবা? আবার কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? শুনে সে বলে ওঠে, মা, মানালির পাহাড়ে এক অঘরীকে দেখেছিলাম, তার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। মা জিজ্ঞেস করে, কেন? সে বলে, আমরা মানালির পাহাড়ে ঘুরে বেড়াচ্ছিলাম। সমীর, ধীরজ, নেহা, বিনিতা সবাই খুব এনজয় করছিল। হঠাৎ করেই নেহার পায়ের ঠোক্কর লেগে একটা পাথর পাহাড়ের নিচের দিকে গড়িয়ে পড়ল। সেখানে এক অঘরী বসে তপস্যা করছিল। তার গায়ের উপর পাথরটা পড়তেই সে রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে উঠল আর চিৎকার করে উঠল, এই শয়তানদের মৃত্যু এসে গেছে, কে আমায় পাথর ছুঁড়েছে? নেহাকে গালি দিতে দেখে আমার খুব রাগ হলো।
আর আমি ওর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়লাম। রাকেশ অঘরীর দিকে, আরে এই ভণ্ড, চুপচাপ থাক, নইলে জিভ টেনে ছিঁড়ে নেবো তোর। এটা শুনে অঘরীর রাগ আরো বেড়ে গেল। তোর এত বড় সাহস, তুই আমাকে ভণ্ড বলিস? আমার কালো শক্তি সম্পর্কে কোনো ধারণা নেই তোর? শুনি রাকেশের রাগ আরো বেড়ে যায়। আরে আজকের পরমাণু শক্তির দিনে তুই কালো শক্তির কথা বলছিস? ভণ্ড কোথাকার! দেখা দেখা তোর কালো শক্তি, দেখা দেখা দেখা। বলতে বলতে সে সমানে অঘরীকে ধাক্কা দিতে লাগলো। অঘরী পিছু হটতে লাগলো, সমানে বলে চললো, আরে দেখা না, এই ভণ্ড। শুনে নেহা তাকে পেছনে টেনে নিয়ে বলে, ছাড়ো না রাকেশ, ছেড়ে দাও ওকে। তাতে রাকেশ আরো ক্ষেপে ওঠে, চিৎকার করে ওঠে, আরে তুই কি আমাদের ভীতু ভাবিস নাকি? হ্যাঁ, আরে তোর এই কালো শক্তিকে আমি থুতু দিই। চিৎকার করে রাকেশ ওখানে থুতু ফেলতে থাকে। সেই থুতু উড়ে গিয়ে অঘরীর গায়ে এসে পড়ে। এটা দেখে অঘরী রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে ওঠে। শয়তান! সেটা দিয়ে সে নিজের গায়ের থুতু মুছে নিল। তারপর সমস্ত ক্রোধ জড়ো করে চিৎকার করে উঠল, দেখাচ্ছি তোকে আমার কালো শক্তি, যা যা, আজ থেকে 4 দিনের মধ্যে তোর মৃত্যু হবে। যেই মুখ দিয়ে তুই থুতু ছুঁড়েছিস, সেই মুখ দিয়ে তুই রক্ত তুলে মরবি, রক্ত বমি করে করে মরবি তুই। বলতে বলতে সেই অঘরী হাতের মুঠোয় থাকা পাতাটাকে চটকাতে থাকে, আর সেখানে রক্ত পড়তে থাকে। সে অট্টহাসি হাসতে হাসতে বলে, এবার তুই মরবি, এবার তুই মরবি। রাকেশ তাদের বলতে লাগলো, বাবা, ওই অঘরীকে আমি বারবার দেখতে পাচ্ছি। বাবা বলল, দেখো বাবা, তোমার ওই সাধুর উপর এমন ব্যবহার করা মোটেই উচিত হয়নি। শুনে মা বলে উঠল, কোনো ব্যাপার না, যা হয়ে গেছে তা হয়ে গেছে, দাও তো, শুয়ে পড়ো বাবা। এই কথা বলে মা তার মাথাটা কোলের উপর নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সেই পাহাড়ের কালো গুহাতে বসে ভয়ানক দেখতে সেই অঘরী কালো শক্তির চর্চা করে চলছিল। সে তার সামনে কিছু কালো তিল, সাদা মরার খুলি, হাড়, সিঁদুর এগুলো ছড়িয়ে রেখে অট্টহাসির সঙ্গে মন্ত্র পড়তে লাগলো, এবার তুই মরবি। বলতে বলতে সে একটা বল্লম হাতে তুলে নেয় আর হাওয়ায় ভাসিয়ে দেয়। এদিকে রাকেশ তার বেডরুমে শুয়ে আছে। তখনই বল্লমটা জানলা দিয়ে ঢুকে পড়ে। বল্লমটা পেটের দিকে এগিয়ে আসতেই সে পাশ ফিরে যায়, আর সেই বল্লমটা তার বিছানা এফোর ওফোর করে দিয়ে নিজে নিজেই কাঁপতে থাকে। তার ঘুম ভেঙে যে সে পাশে অত বড় বল্লমটাকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। সে বল্লমটাকে ধরতে চায়, কিন্তু ভয়ে আবার হাত গুটিয়ে নেয়। আর ঠিক তখনই সে ওই ভয়ানক অট্টহাসিটা শুনতে পায়, এবার তুই মরবি, এবার তুই মরবি। এদিকে অঘরী মন্ত্র পড়তে থাকে, আর কিছু ছুঁচ হাতে তুলে নেয়, আর মন্ত্র পড়তে পড়তে সামনে রাখা পুতুলে ছুঁচ এফোর ছুঁচ ফোটাতেই ওদিকে রাকেশের মনে হতে থাকে কেউ তার সর্বাঙ্গে ছুঁচ ফুটিয়ে দিচ্ছে। সে ছটফট করতে থাকে, চিৎকার করতে থাকে। চিৎকার শুনেই তার মা, বাবা, বোন ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি ছুটে আসে। তাদের দেখেই সে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও, কেউ আমার সারা গায়ে ছুঁচ ফোটাচ্ছে, বাঁচাও বাঁচাও। আর ওর মা, বাবা, বোন দেখতে পায় ওর শরীরের জায়গায় জায়গায় ছুঁচের ছিদ্র দেখা দিচ্ছে, যেন কেউ ছুঁচ ফুটিয়ে যাচ্ছে, সমানে রক্ত পড়ে যাচ্ছে। আর রাকেশ ভয় পেয়ে সমানে চিৎকার করে যাচ্ছে,
বাড়ির লোক চেয়ে চেয়ে দেখলো রাকেশের সারা গায়ে ছোঁচের ফুটো হচ্ছে আর তার থেকে সমানে রক্ত পড়ে যাচ্ছে। মা চিৎকার করে উঠলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি গুরুদেবকে ফোন করো, গুরুদেবকে এক্ষুনি ফোন করো। ওদিকে অঘরি বলেই চলেছে, এবার তুই মরবি, এবার তুই মরবি। এবার সে পুতুলটাকে তুলে নেয় আর তার ঘাড় মধ্যে দেয়। এদিকে রাকেশ যন্ত্রণায় তার গলা ধরে বসে পড়ে আর ছটফট করতে থাকে, চিৎকার করতে থাকে। এদিকে অঘরি ওই পুতুলটার দুটো হাত নিয়ে পিছন দিকে ঘুরিয়ে দেয়। এদিকে রাকেশের হাতও তার গলা ছেড়ে আপনা আপনি পেছন দিকে বেঁকে যেতে থাকে। হঠাৎ করে আওয়াজ করে তার হাতের হাড় ভেঙে যায়, চিৎকার করতে থাকে। অট্ট হাসির সঙ্গে সে বলতে থাকে, এবার তুই মরবি, এবার তুই মরবি। এবার অঘরি ওই পুতুলটার পেটে পাশে থাকা একটা হাড় নিয়ে জোরে মারে। পুতুলের মুখ থেকে রক্তের ধারা মাটিতে গড়িয়ে পড়ে। ওদিকে রাকেশও রক্ত বমি করতে থাকে। রক্ত বমি করতে করতে রাকেশ সেই ভাষা শুনতে পায়, এবার তুই মরবি, এবার তুই মরবি। তখন ওদের গুরুদেব ওখানে আসেন আর ওকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু তার এই অবস্থা দেখে, মুখ থেকে রক্ত পড়ছে, হাত দুটো ভাঙা, সারা গায়ে ছুঁচের ক্ষত, এই সব দেখে গুরুদেবও হাত জোর করে নিলেন, আমায় মাফ করবেন, এর কোনো ওষুধ? এই কালো শক্তির মালিকের প্রতিহিংসা বড় ভয়ানক, এর থেকে কেউ বাঁচতে পারে না। গুরুদেব এই কথা বলতে বলতেই আচমকা রাকেশ মাটিতে লুটিয়ে পড়ে আর দেখতে দেখতেই চোখের সামনে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। মরে গেছে। আজকের পর কেউ কোনো অজানা জায়গায় তপস্যারত অঘরীদের সঙ্গে শয়তানি করবে না, নয়তো। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। ধন্যবাদ।